সে মহান্তগণের দক্ষিণ পাশে গুরুকে কেন বসিয়েছেন এই জন্য ক্ষতি করবি শূন্য হইব তাই আমার নাজিরাজি গোবিন্দ দক্ষিণ পাশে বসিয়েছেন এই জন্য ভগবান বলেছিল আমার অবতারে কি বলেছিল বলি জীবকে আমি গোলকের ব্রহ্মধন দিয়ে উদ্ধার করিব কিন্তু তিনি যখন অবতীর্ণ হলেন সে গোলকের ব্রহ্মধন নিয়ে কিন্তু কেউ তাকে বলাই দেন গুরুদেবের দীক্ষা নিয়ে তারা মানব জনকে সফল করবে কিন্তু তাও হচ্ছে না কারণ গুরুদেব থেকে দীক্ষা নিয়ে তারা কি করলেন তারা শ্রীকৃষ্ণ নাজিরাজি গোবিন্দের অভিষক্ত জিনিস বক্ষণ করে ওই গুরু যে বীজ দিয়েছে ভক্তির বীজ সে বীজটা নষ্ট করে ফেলেছে তাই তার মানব জনম বিফলে গেল তাই আমার প্রভু চিন্তা করছে আমি জীবকে কিভাবে উদ্ধার করবো ভক্তিতে মুক্তি আর কোনো কিছুতে মুক্তি নেই তাই ভক্তি উদয় গেলে গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া ভক্তি উদয় হবে না ভগবান রূপে এসেছেন কলি যুগে এসেছে ভক্ত রূপে কারণ ভগবান ৬৪টা গুণের মালিক ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান আমার দেহের মালিক কিন্তু ভগবানের কাছে একটা গুণ নেই যে গুণের দ্বারা জীবের মুক্তি হবে সেই গুণ নেই এই জন্য আজকে ভগবান সাধারণত ভগবানের কৃপা লাভ করা যায় না তাই বলছে ওই ভক্তি হলো ভক্তের কাছে তাই ভগবান কলিযুগে ভক্ত রূপে অবতীর্ণ হলেন ভক্তি দিয়ে জীবকে করিবে মুক্তি তাই তিনি জীবের অনিষ্টার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন কারণ গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ কারণ এক বীজ তো নষ্ট হয়ে গেছে গুরু যাবে দিছে আরেকটা বীজ হলো কি গুরু কৃষ্ণ প্রসাদ এটা পেলে আবার ভক্তির বীজ বপন হবে ভক্তি নিতে হবে তো জীব মুক্তি পাবে তাহলে গুরু কৃষ্ণ প্রসাদ কোনটা গোবিন্দের নিবেদিত প্রসাদ যখন গুরুদেবকে দিবে তখন হবে মহাপ্রসাদ ওই মহাপ্রসাদ এই কলিয়াত জীব পেলে তাদের ভক্তি দিতে হবে ভক্তি দিতে হলে ভগবান তাকে মুক্তি করে গোলকধাম মুক্তি করে এই জন্য পদকর্তা বলেছে কি মহান্ত গণের দক্ষিণ পাশে বসে মহান্ত গণের দক্ষিণ পাশে বসে Yeah.